সনাতন ধর্মাবলম্বী আমরা সকলেই জানি বা পুরাণেও বর্ণিত আছে যে দক্ষ যজ্ঞে নিজ স্বামীর নিন্দা শুনতে না পেরে সতী দেহত্যাগ করেন এবং দেবাদিদেব মহাদেব সেই দেহকে নিয়ে প্রলয়ঙ্কারী নৃত্য শুরু করলেন, যার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হতে চলেছে। তখনই বিভিন্ন দেবতারা যখন এই প্রলয়ঙ্কারী নৃত্য রক্ষা করতে, জগৎ রক্ষা করতে এই নৃত্য থামাতে যখন পারছে না, তখন বিষ্ণু তার সুদর্শন চক্রের মধ্য দিয়ে সতীর দেহকে খণ্ডিত করে এবং সতীর দেহ খণ্ডিত হয়ে যে যে অংশে পতিত হয়েছিল সেখান থেকেই গড়ে উঠল এক শক্তিপীঠ। অবশেষে যখন সতীর সমস্ত দেহখণ্ড বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন স্থানে পতিত হলো, তখন দেবাদিদেব মহাদেব আবার ধ্যানমগ্ন হলেন এবং যেখানে যেখানে সেই সতীখণ্ড পতিত হয়েছিল সেখানেই গড়ে উঠল মহাপীঠ, যা আমরা পরম শ্রদ্ধার সাথে সেখানে আমরা পূজা অর্চনা করে থাকি। অনেকেরই হয়তো অজানা যে এরকমই একটা সতীপীঠ, অন্যতম 51 সতীপীঠের অন্যতম প্রধান পীঠ আমাদের এই পশ্চিমবঙ্গের হুগলি জেলার পান্ডুয়াতে অবস্থিত। আমরা জানি যে সেখানে দেবী শৃঙ্খলা হিসেবে আরাধিতা। জগৎগুরু শঙ্করাচার্য তার নিজের শ্লোকে তিনি ব্যক্ত করেছেন, লঙ্কায়ং শঙ্করী দেবী কামাক্ষী কাঞ্চিপুরে প্রদ্যুৎনে শৃঙ্খলা দেবী চামুণ্ডে ক্রঞ্চপট্টনে। তাহলে এই শ্লোকের মধ্যম দিয়েই আমরা জানতে পারছি যে শৃঙ্খলা দেবী প্রদ্যুৎ নগরে অবস্থিত। অথচ বঙ্গদেশে প্রদ্যুৎ নগর বলে কোনো স্থানের উল্লেখ কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু প্রাচীন পুঁথিপত্র ঘাঁটলে বা ইতিহাস অনুসন্ধিৎসু হলে আমরা দেখতে পাই যে হুগলি জেলার পান্ডুয়ার নাম পূর্ব নাম ছিল প্রদ্যুৎ নগর। আমরা শ্রী চৈতন্যদেবের সমসাময়িক স্মার্ত পণ্ডিত রঘুনন্দনের প্রায়শ্চিত্ত গ্রন্থে আমরা এই প্রদ্যুৎ নগরের নাম পান্ডুয়ার পরিচিতি হিসেবে উল্লেখ পাই। এছাড়াও 19বিংশ শতাব্দীর বিখ্যাত পণ্ডিত গ্রন্থকার রামগতি ন্যায়রত্নের বিরচিত ইতিহাস মিশ্রিত গ্রন্থ ইলছোবাতেও কিন্তু পান্ডুয়ার পরিচিতি প্রদ্যুৎ নগর বলে উল্লেখ আছে। সুতরাং দেখা যাচ্ছে যে পান্ডুয়ার আরেক নাম ছিল অতীতে প্রদ্যুৎ নগর, কিন্তু কালের গহ্বরে সে নাম আজকে বিস্মৃত। তাই প্রদ্যুৎ নগর নামে আর পান্ডুয়ার পরিচিতি নেই। তাহলে প্রদ্যুৎ নগর নাম কিভাবে বিস্তৃত হলো বা এখানকার ইতিহাস কি, তা কিন্তু আমাদের জানতে হলে ইতিহাসের সরণিবে আমাদের আরও অতীতকালে চলে যেতে হবে। আমরা বিভিন্ন ইতিহাস গ্রন্থে দেখতে পাই যে পান্ডুয়ায় আগে স্বাধীন হিন্দু রাজের রাজত্ব ছিল এবং পান্ডুয়ার সন্নিহিত অঞ্চল আজকে যেটা মহানাদ নামে পরিচিত, সেই মহানাদেই ছিল হিন্দু রাজার বসতি এবং পান্ডুয়া ছিল তার রাজধানী। আমরা মহানাদ অঞ্চলে এখনো বহু পীরের স্থান আমরা দেখতে পাই। আমরা জানি যে ত্রয়োদশ শতাব্দীর শেষে বা চতুর্থদশ শতাব্দীর প্রথম থেকেই এই বঙ্গপ্রদেশে ইসলামী শাসন কায়েমের এক কৌশল তার সূচনা হয়েছিল। তৎকালীন যুগে দিল্লির মসনদে আসীন সুলতানিরা বঙ্গদেশ বিভিন্ন সময়ে তারা বিভিন্ন পীর সাহেবদের পাঠাতেন এবং সেই সময় ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে, ধর্মীয় প্রবর্তনের মধ্য দিয়ে তারা সেখানকার মানুষকে নিজ ধর্মে আকৃষ্ট করত এবং কৌশলে তারা হিন্দু রাজদের সাথে সামান্য বিষয় নিয়ে
ঝামেলায় অবতীর্ণ হতো এবং সেই ঝামেলায় অবতীর্ণ হয়ে সেই সব পীরেরা তৎকালে দিল্লির সুলতানদের কাছ থেকে সংবাদ পাঠাতেন। তখন দিল্লির সুলতানেরা সসৈন্যে এসে সেই সকল বঙ্গে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে ক্ষুদ্র ক্ষুদ্র হিন্দু রাজদের তারা উৎখাত করত। অর্থাৎ এই পীর বা গাজীরা ছিল সুলতানদের পঞ্চম সৈন্য হিসাবেই বিবেচিত ছিল। এর ইতিহাস আমরা দেখতে পাই। তো সেই সময় অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে পান্ডুয়াতে ছিল হিন্দু রাজ। সেখানে একটা বিষয়কে কেন্দ্র করে হিন্দু রাজের মধ্যে এবং প্রজাদের মধ্যে একটা অসন্তোষ দেখা যায় এবং প্রজারা হিন্দু রাজের বিরাগ ভজন হয়ে পড়ে। সেই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু রাজা মুসলিমদের ডেকে পাঠান এবং মুসলিমরা ভীত হয়ে পান্ডুয়া থেকে পলায়ন করে। সেই সময় আমাদের এই পান্ডুয়া অঞ্চলে শাহ সুফি বলে একজন পীর বাস করতেন। এই শাহ সুফি পীর হিসাবেই এতৎ অঞ্চলে অর্থাৎ পান্ডুয়া অঞ্চলে তিনি পরিচিতি লাভ ছিল। শাহ সুফির যিনি মাতৃদেবী তিনি ছিলেন দিল্লির সুলতান ফিরোজ শাহের ভগ্নী, অর্থাৎ তারা দিল্লির সুলতানের আত্মীয় ছিলেন। এই শাহ সুফি তখন পান্ডুয়া থেকে পলায়ন করে নিজের মামার কাছে অর্থাৎ মামার কাছে তিনি গিয়ে উপস্থিত হন এবং মামা অর্থাৎ ফিরোজ শাহকে তিনি সবিস্তারে পান্ডুয়ার সেই পরিস্থিতি তিনি ব্যক্ত করেন। দিল্লির সুলতান ফিরোজ শাহ তিনি তখন এক বিপুল সৈন্যবাহিনী দিয়ে শাহ সুফিকে পান্ডুয়াতে পাঠান এবং শাহ সুফির সাথে আরেক সুলতান আরেক যুদ্ধবীর যিনি গাজী খাঁ নামে পরিচিত জাফর খাঁ গাজী তাকেও শাহ সুফির সাথে পাঠালেন এবং তারা তখন এসে পান্ডুয়াতে সসৈন্য আক্রমণ করে প্রবল যুদ্ধ মধ্য দিয়ে পান্ডুয়া রাজকে পরাস্ত করে তারা পান্ডুয়ার শাসনভার কায়েম করে এবং পান্ডুয়ার শাসনভার কায়েম করেই তারা সর্বপ্রথম পান্ডুয়ার রাজধানীতে অবস্থিত যে সকল হিন্দু মন্দিরগুলো ছিল সেগুলোর বিনষ্ট সাধনে উদ্যত হয়, অর্থাৎ মন্দিরগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে এবং সেই মন্দিরেরই যে সকল মাল মশলা ছিল উপকরণ ছিল সেগুলো দিয়ে তারা মসজিদের আবয়ব তৈরি করে। এরকমভাবেই আমরা দেখতে পাই যে পান্ডুয়ার যে আজকে মিনারটি আছে যেটাকে পেরোর মন্দির হিসেবেই পরিচিত, অর্থাৎ পেরো বাংলা শব্দাভিধানে আমরা দেখতে পাই পেরো অর্থাৎ বিভিন্ন ঝড় ঝাপটার মধ্য দিয়ে যে স্থাপত্য বিদ্যমান থাকে তাকেই পেরো বলা হতো, অর্থাৎ পেরোর মন্দির। এই পেরোর মন্দির বা তৎসংলগ্ন এরিয়ায় যে 22 দরওয়াজা রয়েছে বেড়া মসজিদ বলেই জায়গাটা পরিচিত, সেই জায়গাটাও ছিল একসময় হিন্দু দেবালয় এবং আশ্চর্যভাবে পৌরাণিক গ্রন্থে বর্ণিত এবং আদি শঙ্করাচার্যের শ্লোকে বর্ণিত যে শৃঙ্খলা দেবী সেই শৃঙ্খলা দেবীর অবস্থানই কিন্তু বর্তমানের সেই পেরোর মন্দির বা মিনার সেখানেই কিন্তু শৃঙ্খলা দেবীর অবস্থান। আমরা দেখেছি যে তৎকালীন সময়ে সেই সকল মুসলিম শাসকরা হিন্দু দেবালয় হিন্দু তীর্থস্থানগুলো সমস্ত কিছু বিনষ্ট করে তাদের স্মৃতিচিহ্ন তারা রেখেছে এবং সেই সকল দেবালয়ে বিভিন্ন দেবী মূর্তি দেবমূর্তিগুলো পৃষ্ঠদেশে আরবি অক্ষরে আরবি লিপিতে তারা সাল তারিখ ব্যক্ত করেছে এবং সেগুলোকে মসজিদের পৃষ্ঠে লিখেছে। এরকম বহু চিত্র আমরা দেখতে পাই পান্ডুয়াতে গেলেই। সুতরাং শৃঙ্খলা দেবীর অবস্থানই হলো আমাদের এই পান্ডুয়ার বর্তমানে যেখানে পেরোর মন্দির বা মিনারটি আছে সেখানেই। এখন এই পেরোর মন্দির বা মিনারে কেন শৃঙ্খলা দেবী এখনো পর্যন্ত পূজিত হয়ে আসছে না? আমরা আরো অতীতে চলে যাই শৃঙ্খলা দেবীকে তার বৃত্তান্ত জানতে। যখন সতীর দেহখণ্ড অর্থাৎ দেহের উদরভাগ পতিত হয় আমাদের এই পান্ডুয়া অঞ্চলে, এই শৃঙ্খলা দেবী এই কারণেই বলা হয়েছে যে দেবী একে শৃঙ্খলা
অর্থাৎ মাতৃগর্ভে যেমন সন্তানেরা শৃঙ্খলা অবস্থান করে জন্মলাভ করে, সেই রূপকেই এখানে দেখা হয়েছে শৃঙ্খলা দেবী। অর্থাৎ মায়ের এখানে গর্ভজাত এক রূপ, অর্থাৎ মাতৃত্ব রূপ এখানে। তাই জন্যে দেবী শৃঙ্খলা হিসেবে এখানে তিনি পূজিতা হয়ে আসছেন। আমরা রামায়ণ বা মহাভারতে ঋষ্যঙ্গ মুনির আমরা উল্লেখ পাই। এই ঋষ্যঙ্গ মুনি ছিলেন শৃঙ্খলা দেবীর অন্যতম তিনি ভক্ত। ঋষ্যঙ্গ মুনি শৃঙ্খলা দেবীকে আরাধনা করতেন। এই ঋষ্যঙ্গ মুনির পরিচয় জানতে গেলে রামায়ণে উল্লেখিত আছে যে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এদেরও আগে এদের এক দিদি ছিলেন, অর্থাৎ তার নাম শান্তা। অর্থাৎ দশরথের প্রথম যে সন্তান তিনি ছিলেন কন্যা এবং তার নাম ছিল শান্তা। এই শান্তার বিবাহ হয় ঋষ্যঙ্গ মুনির সাথে। যখন দশরথ পুত্রের কামনায় পুত্রেষ্টি যজ্ঞের সূচনা করেন, তখন এই ঋষ্যঙ্গ মুনি এসেছিলেন এই যজ্ঞের ঋত্বিক হিসেবে। এই ঋষ্যঙ্গ মুনি সেখানে সেই যজ্ঞে আসেন এবং যজ্ঞে সে সমাধা করে তিনি দশরথ আবার রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এই পুত্র লাভ করে। তো এই ঋষ্যঙ্গ মুনির আরাধিতা দেবতায় ছিলেন আমাদের এই শৃঙ্খলা দেবী। পরবর্তীকালে এই ইতিহাস পৌরাণিক যে কথা এই পাণ্ডুয়া থেকে কিন্তু বিস্মৃত হয়েছে। তাই আমাদের এই শৃঙ্খলা দেবীকে মনে রাখতে হবে। পাণ্ডুয়া বা প্রদ্যোৎনগর আমাদের হিন্দুদের কাছে, সনাতনীদের কাছে এক অতি পবিত্র স্থান। তাই যাতে আগামী দিনে আমরা শৃঙ্খলা দেবীর আরাধনা করতে পারি, শৃঙ্খলা দেবীর পূজন করতে পারি, সেই হিসেবেই আমাদের অগ্রসর করতে হবে এবং শৃঙ্খলা দেবীকে মানুষের সামনে আরও সুন্দরভাবে তুলে ধরতে হবে।